আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম লাউ শাক দিয়ে শোল মাছের রেসিপি। আমি মাছ ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাতে লবণ হলুদ মাখালাম। চুলায় আমি আগে থেকে তেল গরম করতে দিয়েছি। এখন আমি মাছটা ভেজে নিব। আপনারা আমার কথা শুনে যদি A to Z টিপসটা ফলো করেন তাহলে দেখবেন যে সবাই রান্না করতে পারে, ঠিক আছে, কিন্তু একটু স্বাদের ভিন্নতা আনার জন্য যদি কারো ইচ্ছা হয় তাহলে তারা এই ভিডিওটা ফলো করবেন। আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। লাউ শাক রান্না করতে একটু তেল বেশি লাগে। এই যে আমি তেল দিয়েছি, এছাড়াও আমার মাছ ভাজার সাথে আরও তেল ছিল এবং শেষে আমি সরিষার তেল দেব। তারপরে আমি আপনাদের শেষে দেখাবো তারপরেও তেলটা কেমন আসছে। পাশে অনেক তেল খায় লাউ শাকে। আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার এক পর্যায়ে এবার আমি রসুন দিয়ে দিব। দেখুন, রসুনটা পেঁয়াজের সাথে আমি অনেক সময় ধরে একটু ক্রিস্পি করে ভেজে নিই। ওই যে দেখেন রসুনটা কোড়ায় কীভাবে একটু ছাড়া ছাড়া হয়ে গেছে। আস্তে আস্তে ভেজেছি। এটা মেজারমেন্ট হবে দুটো একসাথে ভেজে, তাহলে রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। এখন এটা কষানো হয়ে গেলে এখন আমি এতে একটু হালকা পানি দিব। আমি এখন এতে পানি দেওয়ার পরে এতে একটু করে এবার গুঁড়ো মশলা দিব। গুঁড়ো মশলা শুরু থেকে শেষ পর্যন্ত আমি দিতেই থাকি। আমি একবারে সব মশলা দিই না। এই জন্য বলি, যাদের ইচ্ছা হবে সে আপুরা আমার ভিডিও ফলো করতে পারেন। আমি এখন দিয়ে দিয়েছি আদা বাটা। এবার আমি এতে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে দেবো প্রথমে। আমি প্রথমে মরিচের গুঁড়া দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এবার আমি দিব এতে স্বাদ মতো লবণ। এগুলো আবার দিয়ে সব ভালো করে কষিয়ে নিব। এবার আমি পাশে ছোটো ছোটো করে আলু কুটে রেখেছি। যেহেতু শাকের সাথে কিছুটা আলু দেবো, আলুটা আগে ধরে দিলাম। এই যে আপনারা দেখছেন, এই যে শাকের সাথে আগে আলুটা দিয়ে দিলাম। এই আলুর সাথে মশলাটা কষাচ্ছি। এবার আমি ধুয়ে রেখেছি লাউ শাক, পাশেই আমার ধুয়ে রাখা আছে। আমি এখন এর ভিতরে একটু হালকা করে কষানো হয়ে গেলে আলুর সাথে লাউ শাক দিয়ে দিচ্ছি। দেখেন, এই যে খুব তরতাজা লাউ শাক। এই দিয়ে আমি এখন এটা একটু, অনেকে লাউ শাক পানি দেওয়ার পরে তারপরে শাকটা দেয়। অনেক সময় কড়াইয়ের কারণে বা অনেক শাক বেশি হয়ে যায়, সেই জন্য আগে থেকে একটু কড়াইয়ের উপরে দিলে শাকটা একটু কমে যায়, তাতে আপনার পানির মেজারমেন্টটা আপনার সুবিধা হয় দিতে। এই যে আমি সব শাকটুকু দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। দেখেন শাকে থেকে কত পানি বের হয়েছে। আমি এই জন্য পাশে চুলায় ইন্ডাকশানে পানি গরম করতে দিয়েছি। এইবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার এক পর্যায়ে খুব তাড়াতাড়ি জাল উঠে আসবে, যেহেতু পানি গরম করা ছিল, ফুটন্ত গরম পানি। যেহেতু আমার কষানোর সময় অনেকটাই পানি ওখান থেকে বের হয়েছে। এখন আমি এর ভিতরে উঠে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, বলছিলাম মাছের সাথেও তেল ছিল, ওই যে আমি তেল কেটে দিয়ে দিচ্ছি। এই যে এখন মাছগুলো সাজিয়ে আমি ফিরে আসব যত সময় আপনার রান্না না হবে। এই যে আমি দেখাচ্ছি। এখন মাছটা প্রায়, এই তরকারিটা প্রায় হয়ে আসার পথে। এখনও আমার এখানে মশলা ইউজ করা বাকি আছে। এই জন্য বলছি আপনারা A to Z দেখবেন। দেখেন, শাকের তরকারি যেহেতু, সেজন্য একটু লিকুইড বেশি হবে, তাই আমি দু একটা আলু এইভাবে চেপে ওর সাথে মিশিয়ে দিব, একটু ঘনত্ব আসবে। এখন দেখেন আমি সেই মশলাটা দিলাম, যে মশলাটা আমি শেষে আপনাদের সাথে অ্যাড করব। এই মশলাটা এর ভিতরে আছে জিরা, একটা লং, এইটা দিয়ে জিরার সাথে আমি দিয়ে দিলাম। শাকের তরকারিতে না দিলেও চলে, তবুও এটা হচ্ছে যারা মাছের প্রতি ভক্তি, প্লাস এই যে শোল মাছ, যার কারণে এই একটা লংয়ের কারণে আপনার তরকারি টেস্টে এমনভাবে পাল্টে দেবে, আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই যে আমি এখন একটু উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এটা জাস্ট সেই ফ্লেভার এবং সেই স্মেল আনে, স্বাদের পুরো মানে ইটাই পাল্টে দেয়।
টেক্সচারটাই পাল্টে দেয় এই শেষের দিকে এই সরিষার তেল দেওয়াতে। আর যারা সরিষার তেলতে রান্না করেন তাদের তো কোনো কথাই নেই, তবুও নামানোর আগে যারা সরিষার তেলে রান্না করেন, বা আমিও করি, সরিষার তেলে নামানোর আগে 1 চামচ আমি দিই। এটা হচ্ছে আলাদা করে ফ্লেভারের জন্য। এই যে আমি নামিয়ে নিয়েছি, দেখেন ফাইনাল লুকিং। আপনাদেরকে আমি বলছিলাম যে এত তেল দেওয়ার পরেও পাশ থেকে দেখা যাবে যে খুব বেশি তেল কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখেন, ওই যে কোনার দিক থেকে আমার তেলটা একটু দেখা যাচ্ছে হালকা। এত টেস্টি, এরকমভাবে রান্না করলে আপনারা আপুরা এভাবে রান্না করে ট্রাই করে প্লিজ দেখবেন বাসায়, এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।